ভাই, একটা প্রশ্ন করতে চাই। আপনি কি জানেন আজকের সমাজে মুসলিম যুবকদের নেতা কই? স্কুলে কি আছে ইসলামী আদর্শে গড়া ছাত্র নেতা? কলেজ বা ইউনিভার্সিটিতে কজন সাহস করে ইসলামী চিন্তা তুলে ধরে? মিডিয়ায় যেখানে কোটি চোখ তাকিয়ে থাকে, কজন মুসলিম যুবক দাঁড়িয়ে বলে আমি সত্যের প্রতিনিধি? রাজনীতিতে কয়জন মুসলিম তরুণ আছে যে বলছে আমি উম্মাহর ভবিষ্যৎ? বাস্তবতা হলো আমাদের জায়গায় অন্যরা বসে আছে, আর আমরা শুধু চুপ, শুধু নিঃশব্দ, শুধু একঘেয়ে জীবন। হয় চুপচাপ, না হয় শুধু ফেসবুকে স্ট্যাটাস। সবকিছু ঠিক হয়ে যাবে একদিন। কিন্তু ভাই, ইতিহাস স্ট্যাটাসে লেখা হয় না, ইতিহাস লেখা হয় নেতৃত্ব দিয়ে। আল্লাহ বলেন, তোমরা উত্তম উম্মত মানুষদের জন্য বের করা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, উত্তম উম্মতের এই তরুণরা আজ ভয় পায় কেন? কেন পিছিয়ে পড়েছি? নিজেকে ছোট মনে করি, আমি তো কিছুই না, আমার তো যোগ্যতা নেই। ভাই, যোগ্যতা আসে চেষ্টা আর তাকওয়ার মাধ্যমে। ইতিহাস গড়ার জন্য বড় ডিগ্রি নয়, লাগে বড় মানসিকতা। 2, সমাজ ভয় দেখায়, নেতা হলে ঝামেলা হবে, লোকে টেনে নামাবে। কিন্তু সাহাবারা কি ভয় পেয়েছিলেন? তারা তো জানতেন সত্যের পথে হাঁটা মানে কাঁটার রাস্তা। 3, ভুল আইডলদের দেখে বিভ্রান্ত হয় সেলিব্রিটি, ইউটিউবার, টিকটকার। ভাই, তারা হয়তো মঞ্চে নাম জিতেছে, কিন্তু আপনি তো চাচ্ছেন আখিরাতেও সফল হতে। ইতিহাস কি বলে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশে তরুণ হয়েও জ্ঞানে সাহসে অগ্রগামী। সালাহউদ্দিন আইয়ুবী যুবক বয়সেই উম্মাহকে মুক্ত করলেন। মুহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর বয়সে পুরো অঞ্চল জয় করে ইসলাম প্রতিষ্ঠা করলেন। তারা একটাই জিনিস রাখতেন অন্তরে, আল্লাহর ওপর ভরসা আর নিজের ওপর বিশ্বাস। এখন সময় কি বলছে? আজ আমাদের দরকার মুসলিম ছাত্র নেতা, মুসলিম চিন্তাবিদ, মুসলিম রাজনীতিক, মুসলিম মিডিয়া, মুসলিম ব্যবসায়ী নেতা, যে যুবকদের মুখে থাকবে না শুধু কথা, থাকবে ভরসা, যার চোখে থাকবে আলো আর হৃদয়ে থাকবে উম্মাহর ব্যথা। নেতৃত্ব মানে কি? নেতৃত্ব মানে শুধু মাইক ধরা না। নেতৃত্ব মানে আলোর পথ দেখানো। নেতৃত্ব মানে মানুষের ভাঙা মন জোড়া লাগানো। নেতৃত্ব মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। ভাই, আপনি সেই নেতা। আপনার মধ্যে লুকিয়ে আছে সেই আগুন, আপনার হৃদয়ে আছে সেই আলো, আপনার হাতেই আছে আগামী দিনের চাবি। শুধু দরকার ভয়কে ফেলে সত্যের পথে এক কদম এগিয়ে আসা।